আপনার বাচ্চা যখন এসে আপনাকে প্রশ্ন করে যে বাবা মা আল্লাহ কে, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কি জিনিস, আপনারা যে আমাদেরকে বলেন আল্লাহকে বিশ্বাস করতে, কাকে বিশ্বাস করব, কেন বিশ্বাস করব, উনি কোথায় আছেন, ওনাকে দেখি না কেন, তখন আপনি নিশ্চয় বলেন যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তুমি এগুলো কেমন কথা বলতেছো, তুমি এগুলো কেন বলতেছো, আল্লাহ আছেন এটাই জানি, তুমি বিশ্বাস করবা, না বিশ্বাস করলে তোমার ঈমান চলে যাবে, তুমি কাফের হয়ে যাবা, তুমি জাহান্নামে চলে যাবে। তখন তো সেই বাচ্চাটার মধ্যে আরো কিউরিসিটি জাগবে, তখন ওই বাচ্চাটা প্রশ্ন করবে যে আমি যাকে জানি না, আমি যাকে চিনি না, আমি যার কথা বলতেই পারি না, উনি আমাকে জাহান্নামে দিবেন, উনি আমাকে শাস্তি দিবেন, এটা কোন ধরনের কথা হতে পারে? আমাদের সবচেয়ে বড় গ্রেটফুলনেসটা কি হওয়া উচিত জানেন? যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলেই আমরা আজকে মুসলিম। অথবা আর না হলে মুসলিম হওয়ার হয়তো কোনো যোগ্যতাই আমাদের থাকতো না, কারণ আমরা জানার চেষ্টা করি না। আমাদের বাচ্চারা স্বভাবগতভাবেই কিউরিয়াস হয়, তারা অনেক কিছু জানতে চায়, তারা নাক মুখ চোখ বন্ধ করে কোনো কিছু বিশ্বাস করতে চায় না। আর আমাদের ইসলামও কিন্তু আপনাকে নাক মুখ চোখ বন্ধ করে কোনো কিছু বিশ্বাস করতে বলেনি। ইসলামে বলা হয়েছে তোমরা গবেষণা করো। আল্লাহ নিজে বলেছেন যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করলে সেখানেই আমাকে খুঁজে পাবে। এই জিনিসটা আমাদের বাচ্চাদেরকে আমাদের বোঝানো উচিত যে বাবা আল্লাহ এমন, আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা, কারণ কোনো কিছুই শূন্য থেকে সৃষ্টি হতে পারে না। আপনি যদি 1000টা শূন্যকে যোগ করতে থাকেন তাও আপনি একটা এক পাবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা এক বাইরে থেকে যুক্ত করতেছেন। আর সেই একটাই হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে চেষ্টা করি না। কারণ কি? কারণ আমরা নিজেরাই জানি না। আমরা দুনিয়াবী জীবনে এত বেশি মিঙ্গলড হয়ে গেছি, আমরা দুনিয়ার পেছনে এত বেশি ছোটাছুটি করি যে আমরা আমাদের ধর্ম, আমাদের দিন, এখান থেকেও যে আমাদের দুনিয়াটা আমাদের ছেড়ে আমাদের আখিরাতের দিকে যেতে হবে, অ্যান্ড সে আখিরাতে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জিনিসটা আমরা আমাদের বাচ্চাদেরকেও শেখাই না, আমরা নিজেরাও শিখতে চাই না।